আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের উপরে স্টেপ বাই স্টেপ এক একটা বিল চাপিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে আমাদের ওয়াকফ বিল আমাদের উপরে চাপিয়ে এনেছে, যেটা পার্লামেন্ট সহ রাজ্যসভা চূড়ান্ত প্রতিবাদ হয়েছে, কিন্তু কোনো প্রতিবাদ সরকার মানে নাই। না মেনেও উনি বিল পাস করেছে, যার জন্য পুরা ভারতবাসী, গোটা ভারতবাসী আতঙ্কিত যে এই ওয়াকফ বিল পাস হওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে গতকালকে বদরপুরে বিভিন্ন আলিমুলামারা একত্রিত হয়ে, বিভিন্ন দলগোষ্ঠী একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন, ধর্মীয় সংগঠন একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী শুক্রবারে জুমার নামাজ পড়ে কালো বেজ পরে বাইরে এসে একটি আলোচনা করবেন। আলোচনা করে একদম দীর্ঘায়ুভাবে আগামী ঈদুল আজহা পর্যন্ত আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন যেটা আছে, এই আন্দোলনটি চালিয়ে যাবেন। ধীরে ধীরে স্টেপে স্টেপে আরও আন্দোলন বাড়তে থাকবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, যে স্থলে এই আলিমুলামারা তাদের দৃষ্টি আকর্ষণ করে, তাদের দিশারি হয়ে আমরা সর্বকিছু করি। আর এই ওয়াকফ বিলের প্রতিবাদও আলিমুলামাকে সম্মান দিয়ে ওনাদের পদক্ষেপ দেখার জন্য সারা দেশব্যাপী খাড়া হয়ে উপস্থিত আছে। আমি মনে করি নেই আমার মতো আম মানুষ যারা পথে ঘাটে মুসলিম ল বোর্ডের ইনস্ট্রাকশন না মেনে, আলিমুলামার ইনস্ট্রাকশন না মেনে এই পথে ঘাটে যে কোনো সময়ে আন্দোলন না করে, আন্দোলনকে বড় আন্দোলনকে বিঘ্নিত না করে, নষ্ট না করে ওনাদের সঙ্গে সামিল হয়ে যেভাবে আন্দোলন সাফল্য হয় তার প্রচেষ্টা চালানো অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমার মতো আম মানুষে রাস্তাঘাটে যে কোনো সময় র্যালি, যে কোনো সময় প্রতিবাদ না করে তাদের আলোচনা পরামর্শ নিয়ে যদি আন্দোলন হয় তা আমরা প্রত্যেকেই সাফল্য হব। আর যদি আমাদের এই আন্দোলন সাফল্য না হয় তাহলে আমি মনে করি নিব আমরা প্রত্যেকেই এই দেশে থাকার কোনো প্রয়োজনও নাই। হ্যাঁ, এই দেশ থেকে বিদায় নেওয়া অত্যন্ত জরুরি, এটাই কোনো।